সূরা আস-সফ পবিত্র কোরআনের 61 নম্বর সূরা। আল্লাহ রাসূলের মাদানী জীবনে সূরাটি নাজিল হয়েছে। আস-সফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। 14টি আয়াত নিয়ে সূরাটি গঠিত। এর মধ্যে হতে আমি আপনাদের সম্মুখে 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল অর্থ হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন ও হেদায়েত সহকারে পাঠিয়েছেন। হোয়াট ইজ দ্য কজ? কি কারণে, কি জন্যে? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর তার দ্বীন বিজয় করবার জন্যে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাজ জালিমুন। বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আয়াতে কারিমা নাজিল করেছে। এতে করে কাফের মুশরিকদের অন্তরে যতই যন্ত্রণা হোক না কেন। এবার আসুন একটু পিছনের দিকে ফিরে যাই। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, তার রাসূলের শরীরে মশা মাছি বসুক এটা আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে রাসূলের শরীরে কোনোদিন মশা মাছি। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে এই এতটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ছায়া দান করেছেন। আল্লাহ তার রাসূলের সম্মান এতটাই দিয়েছিলেন, বকরির স্তনে হাত দিয়েছে, বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আল্লাহ দুধের নেয়ামতে ভরপুর করে দিয়েছে। আকাশের চাঁদ কি ইশারা করেছে, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত হয়েছে। জমিনে পা উঁচু করেছে, সেই পা আল্লাহর আরশে আজিমে পৌঁছে দিয়েছে। আল্লাহ তার রাসূলকে এতটাই ভালোবাসতেন, এতটাই সম্মান দিয়েছিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে রাসূলকে আল্লাহ এত ভালোবাসতেন, সামান্য সূর্যের তাপে তার রাসূল কষ্ট পাবে এই এতটুকু কষ্ট যে আল্লাহ সহ্য করতে পারে নাই, সে রাসূল তায়েফের ময়দানে মার খেলো। কথা বলেন না কেন? রাসূলের রক্তে তায়েফের জমিন ভিজলো। 3.5 বছর শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী থাকলো। খাদ্য না পেয়ে গাছের ছাল আর লতা পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করলো। ওহুদের ময়দানে রাসূলের দাঁত ভাঙলো। আল্লাহ কি দেখে নাই? কথা বলেন, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কি পারতেন না তার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করতে? কিন্তু কেন করে নাই? আমার এই ছোট্ট মেধায় আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে কথাটাই বোঝাইতে চেয়েছেন যে হে রাসূল, আমি আপনার শরীরে সূর্যের তাপ পড়তে দেয়নি, আপনাকে ভালোবেসে আপনার সম্মানে বকরির স্তনে হাত দিয়েছেন। বাচ্চা প্রসাব বাদেই ওই স্তনটি আমি আল্লাহ দুধের নেয়ামতে ভরপুর করে দিয়েছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আকাশের চাঁদ গিয়ে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত করেছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে জমিনে পা উঁচু করেছেন, সেই পা আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়ে দিয়েছি। আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আপনাকে দিয়েছি, আপনাকে আরো দেব, কিন্তু আপনার কাছ থেকে একটি জিনিস নেব। একটি বিষয়ে আপনি রাসূলের সঙ্গে আমি আল্লাহর কোনো আপোষ নাই, সেটা হচ্ছে যে মিশন বাস্তবায়নের জন্য আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার দিন বিজয়। এই মিশন বাস্তবায়ন করতে যে আপনার শরীর থেকে রক্ত ঝরলো নাকি আপনার দাঁত ভাঙলো নাকি আপনার জীবন গেল, এটা দেখার বিষয় আমি আল্লাহর না, আমি আল্লাহ দেখতে চাই লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আমার জমিনে আমার দিন বিজয়। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আজ রাসূল নাই, সাহাবা নাই, এই মিশন বাস্তবায়নের দায়িত্ব আমাদের। কথা বলেন। আর এই মিশন বাস্তবায়ন করতে যে আমার নবী যদি পেটে 2টা পাথর বাঁধতে পারে, আমার পেট তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর দান মোবারক যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চেহারায় যদি থুতু পড়তে পারে, আমার চেহারা তো তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে, কসম আল্লাহর, আমার রক্ত তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবীর চাচাকে যদি 70 টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া
হতে পারে, আমার বাপ চাচা তার চাইতে বেশি দামি নয়। আর আমার নবী যদি কাবা ছাড়তে পারে, কসম আল্লাহর, আমার ঘর, আমার মসজিদ, আমার মাদ্রাসা, এমনকি আমার দেশ তার চাইতে বেশি দামি নয়। আরে প্রয়োজনে শহীদ হব, আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তান এতিম হবে, আমার মায়ের কোল খালি হবে, কিন্তু আজকের এই ময়দান থেকে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলে যাবেন, আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে বুলন্দিত হতে দেব না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। একটু জিকির করুন, লা ইলাহা। আগে আসুন ভাই, সাইডের ভাইরা বসে যান ভাই, এখানে জায়গা আছে, আপনারা বসে যান দাঁড়িয়ে না থেকে। লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? সুতরাং যতদিন পর্যন্ত সকল মতাদর্শের উপর আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয় না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হবে? আরো আস্তে কোন হবে? সম্মানিত ভাই আমার, এ বাংলাদেশ আজ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে গিয়ে জাতি একটি রাত ধর্ষণ মুক্ত রাত উপহার পেয়েছে। একটি রাত কি চুরি, ডাকাতি, গুম, খুন, হত্যা মুক্ত রাত উপহার পেয়েছে? কেন পায় নাই? গবেষণা করে দেখলাম, এ বাংলাদেশ আজ 53 বছর স্বাধীন হয়েছে। এই 53 বছরের মধ্যে একটি বারের জন্য কোনো হিন্দু আমার দেশের ক্ষমতার চেয়ারে বসে নাই, কোনো খ্রিস্টান বসে নাই, কোনো বৌদ্ধ বসে নাই। বারবার মুসলমানেরাই যায়, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটি বিধান এ জমিনে বাস্তবায়ন হয় নাই। স্বাধীনতার পর থেকে বাবা দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। স্বামী দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। আমি না দেখলেও আমার দাদা দেখিয়েছে। চাচা 9 বছর দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। ভাবি দেশ চালিয়েছে, কেমন লাগে তাও আমরা দেখেছি। বুবু 16টি বছর দেশের মানুষকে জ্বালায়া পালায়া গেল, তাও আমরা দেখেছি। শুধু একটা জিনিস দেখার বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগবে। এটা দেখতে চান কারা কারা? দুহাত তুলে দেখান তারা তারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হবে। আর আস্তে কোন হবে? কারণ কোরআনে চুরির সমাধান, হত্যার সমাধান, ধর্ষণের সমাধান আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা
ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহর কোরআন বলছেন, জেনা মুক্ত সমাজ যদি গড়তে চাও, জেনাকার আর জেনাকারিনীকে পাথর নিক্ষেপ করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দাও। আর যদি আমার দেশে জেনার বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, 5 বছরের ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা ধর্ষিত হওয়া তো দূরের কথা, এদেশের দুষ্ট লম্পট যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। একটা হারবালের ট্যাবলেটের দরকার হতো না। চুরি মুক্ত সমাজ কেমনে গড়বেন এর সমাধানও কোরআনে আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকুতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, চুরি মুক্ত সমাজ যদি গড়তে চাও, চোর এবং চুন্নিকে জনসম্মুখে হাত কেটে দাও। আর যদি আমার দেশে চোরের বিচার এটা প্রতিষ্ঠিত থাকতো, গরিব দুঃখী অসহায় মানুষের ত্রাণের চাল ডাল চুরি হতো না। নাকি দীর্ঘ 16 বছরে হয় নাই? আমার কথা যদি বিশ্বাস না হয়, কয়েক বছর আগের পেপার পত্রিকাগুলি খুলে দেখেন ভাই। কুয়েত, সৌদি আরবে তেলের খনি পাওয়া যায় মাটির নিচে। আর করোনার দুঃসময়ে আমার দেশের জনগণ তেলের খনি পেল কিছু নেতার খাটের নিচে। আর যদি কোরআন দিয়ে চোরের বিচার ফয়সালা করা হতো, এদেশের জনগণ ব্রিজ কালভার্টের ভিতরে রডের বদলে বাঁশ দেখত না। এমনকি রাতের আধারে তাহাজ্জুদ পড়ে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস কারো বাপের বেটির হতো না। নাকি দীর্ঘ 16 বছর এই চোর ছিল না? দীর্ঘ 16টি বছর এদেশের জনগণ এই চোর বাটপার গুলির কারণে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। ঠিক কিনা বলেন? এই চোরগুলির কারণে তো আজ পর্যন্ত আমার ভোট দেওয়ার সৌভাগ্যই জুটলো না। আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি কি আছেন? একটু হাত তুলে দেখান তো। এই হাত নামান কনে ওয়াজ করতেছি। 41 সালের আগে কেউ আমাদের নৌকা ডোবাতে পারবে না। এখন তো নদীও আছে, পানিও আছে, মাগার চালাবার জন্য নৌকাও নাই, মাঝিও নাই। আওয়াজ তুলে কোন কথা, ঠিক কিনা? বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? তোমার নৌকার পাল ছিঁড়েছে, তুমি তো জানো না। লগি বইটা ভেঙে গেছে, খবর তো রাখো না। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা। ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা। আরে তোমার বিচার হবে বুবু পুরোই 16 আনা। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা চোরের বিচার আমার বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিল্লির দাদা বাড়ি যে পালাক আর স্বামীর বাড়ি যে পালাক, সেখান থেকে ধরে এনে এদেশের 18 কোটি জনতার সামনে এদের বিচার ফয়সালা করতে হবে। আজ যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া হয়, যে দেশের ধনী মানুষের 5 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষেরা ডাস্টবিনের কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়, যে দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি সামান্য একটি কম্বলের অভাবে রাজপথে মারা যায়, যে দেশের মা বোনেরা সামান্য 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জতকে বিক্রি করে খায়, এদেশ ওসিডিসি এসপি আমলা কামলা সচিব আর মিনিস্টার হবার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে খেয়েছে। আজ যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী দেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া হয়, আর দেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলি যদি তা বারবার দেখায় আর প্রচার করে, সিলেট সুনামগঞ্জ কলাউড়া নয়
রূপসা থেকে পাথুরিয়া নয়, আগামী দিনে শাহজালালের ভূখণ্ডে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস করা হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের যখন দুরবস্থা হবে, এখন উম্মতের দুরবস্থা নাকি ভালো অবস্থা? এই দুরবস্থার সময় আমার যে উম্মত আমার একটি মৃত সুন্নাতকে জিন্দা করতে পারবে, এর আমলনামায় 1-2টা নয় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। চিন্তা করলাম, আল্লাহ কি সেই মৃত সুন্নাত? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তো একেবারে মরে যায়নি। কেউ খায়, ডায়াবেটিক্সের রোগীরা না হয় খায় না। দাড়ি রাখা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায় না। আমার না হয় ছোট, আপনাদের একটু বড়। টুপি পরা সুন্নাত, এটাও তো একেবারে মরে যায়নি। কেউ পরে, কেউ পরে না। কিন্তু একটা সুন্নাত আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল, এই সুন্নাতটা আজ আমার সমাজ থেকে একেবারেই মরে গেছে। আর এই সুন্নাতের কথা বললেই বলে, হুজুর এটা ধর্মের নামে রাজনীতি। আমার নবী তার জীবনে 23 বছর যাবত যে আমলটি করলো, এটা যদি রাজনীতি হয়, তাহলে তো খাওয়ার শেষে মিষ্টি খাওয়াও রাজনীতি, দাড়ি রাখাও রাজনীতি, টুপি পরাও রাজনীতি। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার একটা কথা কান খাড়া করে শোনেন। কোরআনের 6666 আয়াত। কেউ যদি মুসলমান হতে চাই, নিজেকে একজন সাচ্চা মুসলিম দাবি করতে চাই, এর কোরআনের 6666 আয়াতই মানা লাগবে। কিন্তু কাফের হওয়ার জন্য 6666 নয়, 6665 আয়াত স্বীকার করে আর একটি মাত্র আয়াত অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে? একটি মাত্র আয়াত অপছন্দ করে, তাও কি সে মুসলমান থাকতে পারে? এবার আপনারাই ফতোয়া দেন। আমাদের সমাজে তো এমন নামাজির অভাব নাই, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে। আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়তে বড় পছন্দ হয়, এমন হাজির অভাব নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর হজে যাই, আল্লাহর কোরআন দিয়ে হজ করতে বড় পছন্দ হয়, এমন নেতার অভাব নাই। প্রতি রমজানে খতম তারাবিতে সামনের কাতারে দাঁড়াই, আল্লাহর কোরআন শুনতে বড় পছন্দ হয়। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বড় অপছন্দ হয়। সরাসরি আল্লাহর ফতোয়া, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ, যারা আমার একটি মাত্র বিধানকে অস্বীকার করে বা অপছন্দ করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই সমাজের সবচাইতে বড় জালেম। আর আমার বন্ধুরা, আমার শুধুমাত্র দাড়ি রাখলেই যদি জান্নাত পাওয়া যায়, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতুল ফেরদাউস পায়। আমাদের পার্শ্ববর্তী দাদা নরেন্দ্র মোদী, এদিন ফেসবুকে দেখলাম দাড়ির যে বহর, পরিচয় গোপন করে যদি বাংলাদেশের কোন মসজিদে যাই, মসজিদের খতিব সাহেব স্যালুট দিয়ে বলবে, সামনে যান ভাই। শুধুমাত্র পাগড়ির বহর দেখেই যদি আল্লাহ জান্নাত দেয়, আমাদের পার্শ্ববর্তী দাদা ময়মোহন সিংকে রাখবেন কোথায়? সুতরাং শুধু দাড়ি, শুধু পাগড়ি, এটার নাম ইসলাম নয়। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন মেনে চলার নামই হচ্ছে ইসলাম আর মুসলমান। আর এই কথাটাই যারা বলেছিল, দীর্ঘ 16টি বছর তার স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকতে পারে নাই, পাট খাতে, ধান খাতে, কলা বাগানে মশার কামড় খেয়ে খেয়ে রাত কাটিয়েছে। যারা দেশের ইসলামী আন্দোলনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, আমি তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এদেশে ইসলামী আন্দোলনের শিকড় প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা। সুতরাং ইসলামী আন্দোলনের উপর হাত দেওয়া মানে এদেশের 18 কোটি মানুষের কলিজায় হাত দেওয়া। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আবারও যদি সামনের দিনে কোন শকুনের দৃষ্টি ইসলামী আন্দোলন আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর পড়ে, সেই দৃষ্টির মোকাবেলা করার জন্য যদি আমার মুগ্ধ আর সাইদ
সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিতে হয়। কারা কারা প্রস্তুত আছেন তো হাত তুলে দেখান। সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, রয়হান ভাইয়ের মা, তাহমিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, রয়হান ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মান। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আমার দেশের মান। স্বাধীনতা আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়ায় তাদের ঠিকানা মা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, রয়হান ভাইয়ের মা, ফয়সাল ভাইয়ের মা, ঠিক কিনা? সুতরাং আমার যুবকদেরকে বলতে চাই, সেই আবু সাইদ আর মুগ্ধের মতো চরিত্র গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? আজ আমার যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য একটা কুচক্রী মহল দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র আর চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এবং বলা যায় তারা অনেকটাই সফল হয়েছে। অতএব আজ প্রমাণ হয়েছে যুবকদের চরিত্র হরণের এই দুঃসময়ে যুবকদের চরিত্রের নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আওয়াজ তুলে বলুন কথা ঠিক কিনা? আমার শিবিরের ছেলেরা টেন্ডারবাজ নয়, চাঁদাবাজ নয়, মাদকাসক্ত নাই, নারী নিয়ে রিসোর্টে রাত কাটায় না, সামান্য পদ পদবীর জন্য চেয়ার ভাঙাভাঙি করে না। বরং আমার শিবিরের ছেলেদের উপর যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, ছোট্ট বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। আমার শিবিরের ছেলেরা রাত্রবেলা মাদক আর নারী নিয়ে ব্যস্ত থাকে না, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে জায়নামাজ ভিজায়, ঠিক কিনা কোন? আমার শিবিরের ছেলেরা একদিকে যেমন চরিত্রবান, অপরদিকে মেধাবীও। এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে প্রতি বছর সর্বোচ্চ মানের রেজাল্ট আমার শিবিরের ছেলেরাই উপহার দিয়েছে, ঠিক কিনা বলেন? আর এই সোনার ছেলেদেরকে অপবাদ দেওয়া হয় তারা নাকি মানুষের পায়ের রগ কাটে। কথা কন না কেন? এই সমস্ত আজে বাজে কথা বলে আর জাতিকে বিভ্রান্ত করা যাবে না, কারণ জাতি এখন অনেক সচেতন, ঠিক কিনা কন? দীর্ঘ 16টি বছর একটি দল এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে জোর করে অস্ত্র উঠায়া, কয়েক টুপলা ককটেল দিয়া ছবি উঠায়া সোশ্যাল মিডিয়ায় প্রচার করে জাতির সামনে জঙ্গি সাজাতে চেয়েছিল। পতিতালয় থেকে পতিতা ভাড়া করে এনে জোর করে ছবি উঠায়া জাতির সামনে ধর্ষক সাজাতে চেয়েছিল। এ জাতি তাদেরকে দাদাবাড়ির টিকিট কাটিয়ে ছেড়েছে। সুতরাং সামনের দিনেও যারা সেই একই পন্থা অবলম্বন করবে তাদেরকেও জাতি দাদাবাড়ির টিকিট কাটিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমার প্রিয় অভিভাবকদেরকে বলতে চাই, পদ্মার অন্তরালের মা বোনেদেরকে বলতে চাই, বৃদ্ধ বয়সে যদি সন্তানের কাছে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে না চান, আপনার সন্তানকে শিবিরে দেন। আপনার সন্তান শুধু আপনার কল্যাণে আসবে না, গোটা জাতির কল্যাণে আসবে। আপনার সন্তান এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আবু সাইদের মতো বুলেটের সামনে বুক পেতে দিয়ে এদেশের 18 কোটি জনগণের নিরাপত্তা দিবে। আমার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য কত গভীর ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে আপনারা কল্পনাও করতে পারবেন না।
এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলি যেখানে জাতির চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়, সেই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও রাসূলের জীবনীকে ছুঁড়ে ফেলে দিয়ে ট্রান্সজেন্ডার আর দারুইনের মতবাদ শিক্ষা দেওয়া হয়। যার কারণে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতেও ধর্ষণের সেঞ্চুরি হয়, বাবার সামনে তার কন্যা ধর্ষিত হয়। এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলিতে গেলে তো লজ্জায় মাথা নিচু হয়ে যায়। গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়াই জোড়াই। কার্তিক মাসের কুত্তার লজ্জা শরম আছে, কিন্তু এদের কোনো লজ্জা শরম নাই। কি দেবে এরা এ জাতিকে, যে জাতির চরিত্র নাই, যে জাতির ইউনিভার্সিটির ছেলেরা চরিত্রহীন, বিয়ের আগে অন্য মেয়েকে পাশে বসায়, কোলে বসায় ঘন্টার পর ঘন্টা প্রেম করে। এরা যখন বড় হয়ে ওসি হবে, ডিসি হবে, ডিবি হবে, ওই যে আমাদের ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেলের মতো 16 সেকেন্ডের ভিডিও গোটা দেশবাসী দেখতে পাবে। কি দেবে এরা জাতিকে, যে জাতির চরিত্র নাই? আর আমরা তো সেই জাতি যে জাতি অর্থের বলে বিজয় অর্জন করে নাই, অস্ত্রের বলে বিজয় অর্জন করে নাই, জনস করে নাই, ঈমান আর চরিত্রের বলে বিজয় অর্জন করেছে। আর সেই জাতির চরিত্র নষ্ট করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। বিয়ের আগে ভালোবাসা, বিয়ের পরে নিজের ঘরের স্ত্রী বাদ দিয়া, মিটার লাইন বাদ দিয়া, সাইড লাইনের প্রতি ভালোবাসা। গোটা দেশ এখন অবৈধ প্রেম আর অবৈধ ভালোবাসার জোয়ারে ভাসতেছে। একজনের স্বামী আর একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ প্রেম করছে, রাতে রাতের অবৈধ মেলামেশা করছে, অবৈধ সন্তান পেটে ধারণ করছে। আর এই অবৈধ সন্তানগুলি বড় হয়ে দীর্ঘ 16টি বছর এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। ঠিক কিনা বলেন? এদেশের নায়িকা, গায়িকা, নর্তকী যারা নিজেদের দেহ ব্যবসা করে খায়, মদের মামলা খায় কারাগারে ঢুকলো, যখন বাইর হলো মনে হলো কোনো বিউটি পার্লার থেকে বাইর হয়ে আসলো। কথা কন না কেন? আরে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমেরা মিথ্যা মামলায় কারাগারে গিয়েছে, তাদেরকে যখন আদালতে ওঠানো হয়েছে, কেউ বা হুইল চেয়ারে, কারো বা হাতে আর পায়ে বেড়ি। কথা কন না কেন? যারা জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে আর পায়ে বেড়ি পরিয়েছিল, মিথ্যা মামলায় বছরের পর বছর আয়না ঘরের ভিতরে বন্দী করে রেখেছিল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, এরাই সেই পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের অবৈধ সন্তান। ঠিক কিনা? এমনি এমনি আমি শক্ত ভাষায় বললাম না। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ সূরা কলামে জানিয়ে দিয়েছেন, ওতুল্লিম বাদা যালিকা জানিম। এ নবী এদের জন্মের তালাশ করে দেখেন, একটারও জন্মের ঠিক নাই। আজ তারা কোথায়? দীর্ঘ 16 বছরে কত নেতা দেখলাম, পাতি নেতা, ছাতি নেতা, দেশি নেতা, বিদেশি নেতা, হাইব্রিড নেতা। নেতার ঠেলায় মঞ্চ ভেঙে পড়ে। কথা কন না কেন? চুলদাড়ি পিকে শুনো হয়ে গেছে উনি নাকি যুব নেতা, 5 সন্তানের বাবা উনি নাকি ছাত্র নেতা। গত বছর গাইবান্ধা এক মাহফিল কমিটি পোস্টার হাতে দিয়েছে, আমি পোস্টার হাতে নিয়ে আমার নিজের নামই খুঁজে পাইনি, এত পরিমাণ নেতার নাম, কয়েকশো নেতার নাম। কমিটিকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি? ওই হুজুর এখন নাম না দিলে তো মাহফিলে হবে না। আজকে আলহামদুলিল্লাহ কোরআনের এই মঞ্চটা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দিয়ে ভরপুর। ঠিক কিনা বলেন? আমার সাইডে বসে আছে আমার শ্রদ্ধেয় চার ইসলামী আন্দোলনের একজন রাহবার, তার ছাত্র হওয়ার যোগ্য আমি না। আমার বাম পাশে বসে আছে, ডান পাশে বসে আছে মাওলানা আব্দুল আলিম, আপনারা চেনেন, তিনি আমার ছোটবেলার শিক্ষক। তার কাছ থেকে আমি গ্রামার শিখেছি, আমি আরবি শিখেছি। আমার বাসা জলুলি, আমি আপনাদের বাইরের ছেলে না, আমি এলাকারই ছেলে। আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না বাইরে থাকার কারণে। আমার স্যার, আজকে যে মুখগুলি দেখছেন আমি অনেকেরই নাম জানি না, প্রত্যেকে এক একজন ইসলামী আন্দোলনের সৈনিক। ঠিক কিনা কন? কিন্তু দীর্ঘ 16 বছরে এই মঞ্চে আমরা কাদেরকে দেখেছি? লাউ চোরা, কদু চোরা, ছাগল চোরা, মুরগি চোরা, ফেন্সিডি লিয়াবা, সারা রাত মাল খায়া টাল হইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আর কতক্ষণ খাড়া থাকবেন? এনারাই কোরআনের মাহফিলের প্রধান অতিথি। কথা বল না কেন?
দিয়ে মারলেই বাম্পারে ভিড়, দাড়ি নেই মশরিকি সিটি রাকের বাম্পারের মতো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিভাবে বলতে পারেন, আমাদেরকে এসে থিয়েট দেয় যে হুজুর কথাবার্তা কিন্তু খুব সাবধানে বলবেন, কোরআন হাদিস কিন্তু আমরাও কম বুঝি নেই। কথা কন না কেন? এদের যন্ত্রণায় কোরআনের মাহফিল তো অনেক পরের কথা, এদেশের মসজিদের ইমামেরাও মসজিদের মেম্বার থেকে কোরআনের হক কথাগুলি বলতে পারে না, কারণ এরা তো মসজিদেরও সভাপতি। নাকি আপনাদের এলাকায় ছিল না? সারা মাস খোঁজ না, ইমাম সাহেবের যেদিন বেতন দেওয়ার সময় হয় 180 টাকা গজের পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যায়, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। সেই রকম ডাটে যে কয় ইমাম সাহেব, ইমাম সাহেব ঠিক মতো আজানও দেন না, নামাজও পড়ান না, বেতনও তো কম নেন না। ইমাম সাহেব মনে মনে কয় খাটাস করতে গেল মরে না কেন? ইমামের বেতন 3000 টাকা, বেচারা করবে কি? বাগুন খায় আর চুলকাই। এখন চুলকাইতে চুলকাইতে পিছনে লুঙ্গি গেছে সিঁড়ি, সেজদায় যখন যাই বড় ভয়ানক অবস্থা তৈরি হয়। এই সভাপতি কিছু মুসল্লি নিয়ে ঝিনাইদহে মুফতি সাহেবের কাছে গেছে ফতোয়া নিতে, যে মুফতি সাহেব আমাদের ইমাম সাহেব যখন সেজদায় যায় বড় ভয়ানক অবস্থা তৈরি হয়, এবার আপনি ফতোয়া দেন, এই ইমামের পিছনে কি আমাদের নামাজ হয়? মুফতি সাহেব বড় চালাক মানুষ, কয় ইমামের বেতন কত? কয় 3000 টাকা। করোনার সময় দিতাম 2000 টাকা, কারণ মুসল্লিও কম বেতনও কম। মুফতি সাহেব বলে তোমাদের মতো মুসল্লির নামাজ পড়াতে লুঙ্গি লাগবে, এটা কোন কিতাবে আছে? কথা কন না কেন? ইনারাই কোরআনের মাহফিলের প্রধান অতিথি আর মসজিদের সভাপতি, ঠিক কিনা? আজ তারা গেল কোথায়? ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, শোনাবো আপনাদের। এই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি তো আজকে আপনাদের মেহমান ছিলাম না, আপনারা কি আমাকে পেয়ে রাগ করছেন নাকি? আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে সুযোগ করে দিয়েছে, এটা আল্লাহ তাআলার বড় দয়া করুন। আমার গতকালকেও মাহফিল ছিল, আগামীকালকেও মাহফিল আছে ভোলা। আজকের এই দিনটা কোনো এক কারণে গ্যাপ ছিল, তো যাক আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে পেরে, এটা আল্লাহ তাআলার বড় দয়া করুণা বলি আলহামদুলিল্লাহ। তো এক রাজার এক বিশাল সুঠাম দেহের শক্তিশালী হাতি ছিল। এখন রাজার হাতি তো বোঝেন তো, খাওয়া দাওয়া আদর যত্ন কোনো কিছুর ত্রুটি নাই। রাজার বিশাল সুঠাম দেহের শক্তিশালী হাতি। এখন রাজা একদিন তার হাতি পরিদর্শন করতে যেয়ে দেখে ছোট্ট একটা কুনো ব্যাঙ। কুনো ব্যাঙ চিনেন আপনারা? যেই ব্যাঙগুলি ঘরের কোনায় কোনায় থাকে। তো ছোট্ট একটি কুনো ব্যাঙ লাফ দিয়া দিয়া তার হাতিরে লাথি দেয়। তো রাজার মনে বড় কৌতূহল জাগলো যে সামান্য একটা কুনো ব্যাঙ হইয়া আমার বিশাল সুঠামদের শক্তিশালী হাতিরে লাথি দেয়, এই সাহস পেল কোথায়? রাজা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝবার জন্য কুনো ব্যাঙের কাছে যে দেখে কুনো ব্যাঙ যেই জায়গায় বসে আছে ওর পাছার নিচে একটা স্বর্ণের কয়েন। কিসের কয়েন? কথা কন। তো রাজা বুঝতে পারলো, আচ্ছা তাহলে এই পাওয়ারে তুমি আমার হাতিরে লাথি দাও, কিন্তু বেটা একটা বারের জন্য চিন্তা করো না, আমার হাতি যদি তোরে পা দিয়ে একটা পাড়া দেয় তোর অস্তিত্বই থাকবে না। ঠিক আজকের দিনেও যারা ওই দিল্লির দাদা বাবুদের পাওয়ারে ইসলামী আন্দোলনের মতো সমান শক্তির অস্তিত্ব বিলিয়ে দিতে চেয়েছিল, আজ তাদের অস্তিত্বই বিলীন হয়ে গেছে। ইসলামী আন্দোলনে দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ তারা কোথায়? আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। আরে আইন মন্ত্রী আটকে গেল আইনের ওই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। আরে শুনছি কত নেতা নেত্রী, আরে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আরে বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক কিনা? আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান? আরে কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আরে কোথায় গেল সংসদে ওই মমতাজের গান? আরে কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? আরে কোথায় গেল
আরাফাতার ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। আরে ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরে কাউয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। আরে কাউয়া কাদের জাফর সাড়ে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে। আরে কোথায় গেল এসালমের, আরে কোথায় গেল এসালমের কাড়ি কাড়ি টাকা। ওদের সারা দেশটা কেমন, কথা বলে না, ওদের সারা দেশটা কেমন। গাই নেই 2 কেজি গোস্ত ফেরেনটা, উনি কয় খেলা হবে, কথা কন না কেন। আর ভাই কাছে যাবো, সামনে টেবিল, আমি প্রথমেই বলছিলাম আর কাছে যাওয়ার সুযোগ নেই। দেখেন আমার 2 পা বেঁধে গেছে, মাইক্রোফোনও আসছে না, আমিও সামনে যেতে পারছি না, ব্যারিকেড, বুঝতে পেরেছেন? আচ্ছা যেভাবে হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন তো, একটু কষ্ট করেন, মানে এও আগাচ্ছে না, আমারও তো আর আগানোর সুযোগ নেই, যার কারণে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তারপরও আমি কথা বলছি। আপনারা আচ্ছা থাক, আপনারা শুনতে পাচ্ছেন তো, এবার শুনতে পাচ্ছেন? আচ্ছা আমরা আর ঝামেলা না করি ভাই, আমার এমনি সময় একেবারে সংক্ষেপ, আমাকে আর মানে সময় লস করেন না। না না সারা রাত আমি বলতে গেলেও হবে না, কারণ প্রধান মেহমান আছে, প্রধান একজন আলোচক আছে, তাদের কাছ থেকেও কথা শুনবেন। আল্লাহ যদি আবারও সুযোগ করে দেয়, আমি আপনাদের মহেশপুরেরই সন্তান, আমি বাইরের কোনো ছেলে না, আমার হাতের কাছেই পাবেন। আবারও যদি আল্লাহ সুযোগ করে দেয়, সেদিন কথা হবে ইনশাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, সুতরাং যে কথা বলছিলাম, আমাদেরকে ইসলামী আন্দোলনের এক একজন সৈনিক হতে হবে, পারবো তো ইনশাল্লাহ? একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লিখে দিয়েছে এখানে, লোক পাঠাই দিব। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার, এই দিন প্রতিষ্ঠার আন্দোলন সাহাবারা কিভাবে করেছিল লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বদরের ময়দানে সাহাবাদেরকে নিয়ে রোজা অবস্থায় গেলেন, সাহাবারা সকলেই রোজা রয়েছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা রোজা ভাঙো, কারণ শারীরিকভাবে যদি শক্তি অর্জন করতে না পারো তাহলে যুদ্ধ করতে পারবে না। সাহাবাদের রোজা ভাঙার সাহস হয় না, আল্লাহর নবী নিজে আগে 1 গ্লাস পানি খেয়ে রোজা ভাঙলেন। সাহাবারা খন্দকের ময়দানে খন্দক খনন করছে। ময়দানটা কি কোনো খেলার মাঠ নাকি যে তোমার কোলের সন্তানকে নিয়ে যেতে বলছো? মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানটা কোনো খেলার মাঠ নয়, কিন্তু নবী হে, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, কাফের মুশরিকেরা তীর তরবারির আঘাত করবে, আমার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আমার সন্তান শহীদ হবে, কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আরে যে ইসলামে জিকির আছে, এক ইসলামে তো জিহাদও আছে। আরে যে ইসলামে তায়েফ আছে, এক ইসলামে তো বদর আছে। আরে যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে, এক ইসলামে তো মক্কা বিজয়ের ইতিহাসও আছে। আরে যে ইসলামে দিনের পর দিন গুহায় আত্মগোপনে থাকার ইতিহাস আছে, এক ইসলামে তো জিহাদের ময়দানে রক্ত ঝরানোর ইতিহাসও আছে। আরে যে ইসলামে নিজের জীবন বাজি রেখে
তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা? কয়টা দৃষ্টান্ত দিলে আপনাদের বিবেক জাগ্রত হবে। এই দিন প্রতিষ্ঠার আন্দোলন সাহাবারা কিভাবে করেছিল। মক্কার সম্ভ্রান্ত পরিবারের যুবক মুসাব ইবনে উমাইর, ও যুবকেরা লক্ষ্য করে শোনো, কারণ দিন প্রতিষ্ঠার আন্দোলনে যুবকদের রক্ত, ধনীদের অর্থ আর বৃদ্ধ বয়স্কদের বুদ্ধির প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? যুবকেরা লক্ষ্য করে শোনো, মুসাব ইবনে উমাইর মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন যুবক ছিলেন। এতটাই স্মার্ট আর বিলাসী যুবক ছিল মুসাব ইবনে উমাইর, যেই পোশাক একবার পরিধান করেছে দ্বিতীয়বার আর সেই পোশাক পরিধান করে নাই। এতটাই স্মার্ট আর বিলাসী যুবক ছিল। যেই ঘোড়াটা মুসাব ইবনে উমাইর ব্যবহার করত, মক্কার বুকে সবচাইতে দামি ঘোড়া সেটাই ছিল। যে সুগন্ধিটা ব্যবহার করত মক্কার বুকে সবচাইতে দামি সুগন্ধি সেটাই ছিল। এই মুসাব ইবনে উমাইর ইসলাম কবুল করলেন। উহুদ যুদ্ধে মুসাব ইবনে উমাইর শহীদ হলেন। সমস্ত শহীদদের লাশগুলি যখন খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানের এক প্রান্তে মুসাব ইবনে উমাইরের লাশটাও পাওয়া গেল। সমস্ত শরীরে তীর তরবারির আঘাত, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, নিথর দেহটা জমিনে পড়ে আছে। কিন্তু মুসাব ইবনে উমাইর কাটা দুইটা হাত দিয়ে কালেমার পতাকাটা উঁচু করে রেখেছে। বলি সুবহানাল্লাহ। ও যুবকেরা লক্ষ্য করে শোনো, কারণ তোমার রক্তের বিনিময়ে এই দিন প্রতিষ্ঠা হবে জমিনে। এই মুসাব ইবনে উমাইরকে দাফনের জন্য যখন প্রস্তুত করা হলো, তার দাফনের কাপড় যেটা বরাদ্দ করা হয়েছিল সেটা দিয়ে তার মুখ ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মুখ ঢাকে না। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাবের জন্য যেই কাপনের কাপড়টা বরাদ্দ করা হয়েছে সেটা দিয়ে তো তার পা ঢাকলে মুখ ঢাকে না, মুখ ঢাকলে পা ঢাকে না। নবী গো, আমরা কি করব? আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, কাপড়টা দিয়ে মুসাব ইবনে উমাইরের মুখটা ঢেকে দাও, আর ইসকির নামক ঘাস দিয়ে তার পা গুলি ঢেকে দাও। একটা বারের জন্য চিন্তা করেন, যেই যুবক এক পোশাক দ্বিতীয়বার পরিধান করে নাই, সকালে যেই পোশাক পরিধান করেছে সন্ধ্যায় সেই পোশাক পরিধান করে নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে মৃত্যুর সময় তার শরীর ঢাকার মতো এক টুকরা কাপড় পর্যন্ত পায় নাই। আর আমরা তো সেই মুসাব ইবনে উমাইরের উত্তরসূরি। কথা কন না কেন? আরে আমাদের আদি পিতাও নবী, জাতির পিতাও নবী। আরে নবীর রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আরে নবীর রক্ত গায়ে নিয়ে তো আর বাতিলের সামনে মাথা নত করতে পারি না। আরে জান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। আরে নবীর রক্তই তো আমাদেরকে শিখিয়েছে এই মাথা সর্বদাই উপরে থাকবে। যদি নত হতে হয় এক আল্লাহর সামনেই নত হবে, তাছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে এই মাথা নতি স্বীকার করবে না। আরে কিসের ভয়? আমাদের জন্য তো এক আল্লাহই যথেষ্ট। আরে যে আল্লাহ নবী মুসার জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ঈসার জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ইউসুফের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ নবী ইউনূসের জন্য যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ বদরে যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ খন্দকে যথেষ্ট হয়েছিল, আরে যে আল্লাহ
উন্নয়নের সেই কঠিন সময়েও যথেষ্ট হয়েছিল, আর সেই একই আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আর পৃথিবীর কোন শক্তি আছে যে আমাদেরকে রুখবে? এই জন্য আমাদের প্রত্যেকটা যুবককে আমি বলতে চাই, এক একজন যুবক মুসাব ইবনে উমাইরের ভূমিকা পালন করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ তাআলার বড় সাহায্য, এটাই আল্লাহ তাআলার বড় করুণা। দীর্ঘ 16টি বছর আমরা এভাবে ওপেন ভাবে কথাও বলতে পারি নাই, দিন প্রতিষ্ঠা আন্দোলনের কার্যক্রমও করতে পারি নাই, ঠিক কিনা বলেন? একজনের বাড়িতে দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করছি, তারপরেও মোড়ে মোড়ে সিকিউরিটি দেওয়া লেগেছে, তারপরেও দোয়া ইউনুস পড়া লেগেছে। কথা কন না কেন? সুতরাং আল্লাহ একটা উন্মুক্ত পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে, এই পরিবেশটা আমরা কাজে লাগাবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হতে পারবো তো ইনশাআল্লাহ? দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হতে, এই দিন প্রতিষ্ঠার কথা বললে আমার এক শ্রেণীর ভাইরা বলে যে এই হুজুর এবার রাজনীতি শুরু করেছে। কথা কন না কেন? আচ্ছা বলুন তো, ধর্ম আর রাজনীতি দুইটা কি আলাদা জিনিস? কথা বলতে হবে ভাই, ধর্ম আর রাজনীতি দুইটা কি আলাদা জিনিস? যে ইসলাম আপনাকে নামাজ শেখালো, রোজা শেখালো, হজ যাকাত শেখালো, কিভাবে বিবাহ শাদী করবেন সেটা শেখালো, মৃত্যুর পরে কিভাবে আপনাকে কবরে রাখা হবে সেটা শেখালো, সেই ইসলামকে আপনাকে রাজনীতি শেখায় নাই? আরে ইসলাম যদি রাজনীতি না শেখায় তাহলে ইসলাম কেমনে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম হবে? ইসলাম কেমনে পূর্ণাঙ্গ জীবন বিধান হবে? আচ্ছা বলুন তো, কোরআনের 6666 আয়াতের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারে? একটি আয়াত যদি কেউ অপছন্দ করে তাও কি সে মুসলমান থাকতে পারে? কেউ যদি নামাজকে অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারে? আল্লাহর একটি বিধান অস্বীকার করার জন্য যদি কেউ মুসলমান না থাকে, আপনার জীবনের প্রত্যেকটি ইবাদত কোরআন দিয়ে হয় আর আপনার রাজনীতি হয় মানব রচিত আইন দিয়ে, আপনি কি মুসলমান থাকতে পারেন? আল্লাহর নবী একদিকে যে এরকম মসজিদে নববীর ইমাম ছিলেন, অপরদিকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কথা কন না কেন ভাইও? ডক্টর কামালের মতো একজন নাস্তিক, এর সাথে যে কয়টা ছিল সব কয়টা নাস্তিক, একটাও নামাজ পড়ে নাই। এরা এদেশের সংবিধান রচনা করেছে, সেই সংবিধান দিয়ে 18 কোটি মানুষের জীবন চলে, আর আল্লাহর কোরআন দিয়ে জীবন চলে না। কথা কন না কেন? সুতরাং এদেশে কোরআন বিজয় হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে, এদেশটাকে আমাদের কোরআন দিয়ে সাজাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি কোন নির্দিষ্ট দলের কথা বলার জন্য আসি নাই। আমি একজন মুসলমান, আমি আল্লাহর আইন দিয়ে যে এরকম ভাবে আমার ইবাদত করি, আমার রাজনীতি হবে আল্লাহর আইন দিয়ে, ঠিক কিনা বলেন? আর একটা কুকুরও তো আর একটা কুকুরের আইন মানে না। এক পাড়ার কুকুর যখন আরেক পাড়ায় যায় দেখবেন, ও যতই শক্তিশালী হোক না কেন, আর লেজ নাড়াক না কেন, এই পাড়ায় আর তোমার পাওয়ার খাটবে? কথা কন না কেন? দেখেছে? আর একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না। আপনি আশরাফুল মাখলুকাত হয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য রক্ত দেন, জীবন দেন, আর কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সহ্য হয় না। আপনি তো সেই পশুর চাইতেও নিকৃষ্ট। সুতরাং আমরা সামনের দিনটা দেশটাকে কোরআন দিয়ে সাজাতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? যারা দেশটাকে কোরআন দিয়ে সাজাতে চাই, আমরা সামনের দিনে তাদের সাথে আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছে একটু হাত তুলে দেখান তো আজকের এই মাহফিল থেকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা আর আপনাদেরকে সময় দিতে পারছি না, আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ যদি আবারও কখনো কোনো দিন
সুযোগ করে দেয় কত হবে ইনশা। আমি মানুষটাও দেখতে যে এরকম ছোট, আমার এলেমের ঝুলও ঠিক সেই রকমই ছোট। এই ছোট্ট জ্ঞানে অনেক কথা বলেছি ভাই। আমি এখানে অনেকেরই ছাত্র তুল্য। আমার শিক্ষকেরা, আমি বললাম শুরুতেই, আমার শিক্ষকেরা এখানে বসে আছে। আমি অনেকের ছাত্র তুল্য, অনেকের সন্তান তুল্য, অনেকের ছোট ভাই তুল্য। আমি শেষ পর্যায়ে এসে বলছি, আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে, আর আমার কথাগুলো নিরপেক্ষভাবে নেওয়ার চেষ্টা করবেন। আমি কি নির্দিষ্ট কোনো দলের বক্তৃতা দিয়েছি ভাই? আমার কথাগুলো নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো, আমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ভাইয়েরা আমার এই যুব সমাজরা এক সময় ডিজে পার্টির ব্যবস্থা